প্রিয় দর্শক, অনেকে জানতে চান ব্লাড সুগার কত হলে নরমাল আর কত হলে ডায়াবেটিস। সাধারণত প্রাথমিকভাবে ডায়াবেটিস নির্ণয়ের জন্য আমরা গ্লুকোমিটার ব্যবহার করে থাকি। আপনি যদি কোনো প্রিপারেশন ছাড়াই যে কোনো মুহূর্তে এই গ্লুকোমিটারে ডায়াবেটিস হয়েছে কিনা টেস্ট করতে চান, যেটাকে আমরা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট বলে থাকি, এক্ষেত্রে রক্তে থাকা গ্লুকোজ যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটার বা এর বেশি হয়, সেটাকে আমরা প্রাথমিকভাবে ডায়াবেটিস হিসেবে ধরে থাকি, এবং 140 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হলে এটাকে সুস্থ হিসেবে ধরা হয়। তবে আমরা যদি অন্তত 8 ঘন্টা না খেয়ে থেকে গ্লুকোমিটারে ব্লাড সুগার টেস্ট করি, যেটাকে আমরা ফাস্টিং ব্লাড সুগার টেস্ট বলে থাকি, এক্ষেত্রে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল যদি 126 মিলিগ্রাম পার ডেসিলিটার বা এর বেশি হয়, তবে এটাকে আমরা ডায়াবেটিস হিসেবে ধরে থাকি, এবং 100 এর নিচে হলে এটাকে আমরা স্বাভাবিক হিসেবে ধরে থাকি। তবে মনে রাখতে হবে, বাংলাদেশে প্রচলিত ডায়াগনস্টিক সেন্টারে মিলিমোল পার লিটার হিসাবে এই ব্লাড সুগারকে কাউন্ট করা হয়। এক্ষেত্রে আমরা খুব সহজেই মিলিগ্রাম পার ডেসিলিটারকে 18 দ্বারা ভাগ করলেই মিলিমোল পার ডেসিলিটার রূপান্তরিত করতে পারি। এক্ষেত্রে আমাদের র্যান্ডম ব্লাড সুগার যদি 11.1 মিলিমোল পার লিটার এর বেশি হয়, তাহলে এটা ডায়াবেটিস হিসেবে ধরা হয়, এবং 7.8 এর নিচে হলে এটাকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা কনফার্ম হতে ডাক্তারের পরামর্শে অবশ্যই আমাদের ব্লাডের একটি টেস্ট করতে হবে, যেটাকে HbA1c বলা হয়।